হ্যালো গাইস। তো আজ আমি আমার ভেতরে অনেক স্ট্রেংথ নিয়ে কিছু কথা বলতে এসেছি। তো আমরা যারা প্রাইভেট স্কুলে জব করি তারা অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হয়ে থাকি। মানে সেখানে আমাদের অনেক কথা শুনতে হয়, অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়। তারপরেও কিছুজন রয়েছে যারা এগুলো মেনে নিতে না পেরে সেই স্কুলটি ছেড়ে দেয়। মেনে নেয়, নিতে পারে না, তাহলে ভেবে নিন যে তাদের ওপর বা তাদের ওপর কেমন বিহেভ করা হয়। সত্যি সেটা অন প্রেশার তাদের উপরে ক্রিয়েট করা হয়, কারণ আমি একজন প্রাইভেট স্কুল টিউটর। সেখান থেকে আমিও জানি যে এমন একটা প্রেশার ক্রিয়েট করা হয় যেখানে আমরা প্রতিনিয়তভাবে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ি যে আমরা ছেড়ে দিতে বাধ্য হই জবটা। আমরা কেউই চাই না জব ছেড়ে দিতে, কারণ বর্তমানে যে অবস্থা চলছে চাকরির ক্ষেত্রে সেখানে আমাদের কোনো হয়তো রাস্তা থাকে না, সেজন্যই আমরা প্রাইভেট জব বেছে নিই। কিন্তু সেখানে বেছে নেওয়ার পরেও কিন্তু আমাদের প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রত্যেকটি প্রাইভেট স্কুলে যারা সিনিয়র রয়েছে তারা তোমারকে এমন ভাবে কোশ্চেন করবে যেন তুমি কিছু জানো না, তুমি কিছু শেখোনি, তুমি হাওয়ায় এখানে চলে এসেছো। কিন্তু তোমার দ্বারাই সবকিছু হবে, তুমি সব কাজ করবে, কিন্তু তোমাকে কথাটাও শুনতে হবে। এটা ম্যান্ডেটরি। অনেককে বলতে শুনেছি যে গভর্নমেন্ট জব পেলে এই সব কিছু হবে না। কিন্তু গভর্নমেন্ট জব পেলেও কি মানুষ মানসিকভাবে শান্তি পেয়ে যায়? মানুষের সবকিছু ঠিক হয়ে যায়? সত্যি কি তাই? আমার এটা কোশ্চেন প্রত্যেকটা গভর্নমেন্ট জব করা এমপ্লয়ীদের ক্ষেত্রে বড় একটা কোশ্চেন। প্লিজ যদি কেউ থেকে থাকেন বা আমার ভিডিওটা কেউ দেখেন, প্লিজ আমাকে জানাবেন।